হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এই যে ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম। আসলে আজকে আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম, আমাদের একটি জায়গায় যাওয়ার কথা ছিল, আর সেটা আমাদের যে হসপিটাল, তো তারই একটা স্কুল ছিল যেখানে আমাদের প্রোগ্রাম ছিল। তো আমাদের জন্য এখানে বাস দাঁড়িয়েছিল, স্কুলেরই বাস। তো আমরা স্কুলের বাসে করেই যাব। তো এখানে সবাই চলে এসেছিল মোটামুটি। তো আমাদেরও কল করে ডাকা হলো যে চলে এসো, টাইম হয়ে গেছে, সবাই চলে এসেছে। তো এখানে আমরাও চলে আসলাম এবং দেখুন কতজন, আর বেশ ভালো লাগছিল। সবাই কত সুন্দর করে সাজুগুজু করেছিল, কত সুন্দর সুন্দর লাগছিল, সবাই গর্জিয়াস লাগছিল সবাইকে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছিল সবাইকে। তো এই জন্য সবাইকে দেখছিলাম এবং কথাও বলছিলাম, বেশ ভালো লাগছিল। তো সবার সঙ্গে দেখা করে নিয়ে, এই যে দেখুন সবার সঙ্গে দেখা করে নিয়ে বসে গেলাম আর কি। তো তারপরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর ওয়েট করছিলাম। দেখুন কানে কানে কিছু একটা বলছিল আমাকে। তারপরে সবাই মিলে একটু গল্প করছিলাম আর ওয়েট করছিলাম। আমাদের এখনও অনেকেই বাকি ছিল আসতে, তো তাদের জন্য ওয়েট করছিলাম কখন আসবে বলে। তো ফাইনালি সবাই চলে এসেছে এবং আমাদের দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেছে। হসপিটালের সামনে দিয়ে বেরিয়ে গেলাম। দেখুন সবাই একদম কত সুন্দর করে রেডি হয়ে এসেছে। আর এই যে আমরা ঝিলের পাশ দিয়ে যাচ্ছিলাম বাসে করে, সত্যি অনেক অনেক মজা হচ্ছিল সবার সঙ্গে একসঙ্গে এভাবে বাসে যাওয়ার। সত্যি মজাই আলাদা। আর এই যে আমার ফোনটা নিয়ে ভিডিও করছিল। তারপর দেখুন এই যে ঝিলের পাশ দিয়ে যেতে কত ভালো লাগছিল। তো আমরা এখানে গল্প করছিলাম, গান শুনছিলাম আর অনেক অনেক মজা করছিলাম। দেখুন কিছুক্ষণ পরে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, মানে আমরা যেখানে আসতে চাইছিলাম। এটা একটা স্কুল ছিল, হ্যাঁ স্কুলটি ছিল ইংলিশ মিডিয়াম সিটি পাবলিক স্কুল। তো এটা নতুনই তৈরি হয়েছিল এবং দেখুন ঢুকতেই ফার্স্টে এখানে ছিল বাচ্চাদের খেলার জায়গা, যেন মনে হচ্ছে মতিঝিল পার্কে ঢুকছি। ঢুকতেই একটা খেলার জায়গা, খুব সুন্দর জায়গা ছিল এটা, বাচ্চারা খুব সুন্দর করে খেলা করছিল। তো তারপরে আমরা চলে আসলাম একদম ভেতরে যেখানে স্কুলটা। তারপর আমাদের গাড়ি এইখানেই থেমে গেল এবং আমরা গাড়ি থেকে সবাই একে একে নামছিলাম। এবং দেখুন এখানে একটি স্টেজও বানানো হচ্ছিল, সাজানো হচ্ছিল। তারপর আমরা ভেতরে চলে আসলাম এবং দেখুন এইখানে ঢুকেই দেখি বাচ্চারা কিছু কিছু হাতের কাজ বানিয়েছে, যেগুলো ভালোই লাগছিল দেখতে। তো সাজিয়েছিল ওর স্কুলটাকে আর কি, ওদের নিজেদের মতো করে সাজিয়েছিল। তো সেগুলোই দেখছিলাম আমরা সবাই। এই যে দেখছেন এগুলো এগুলো সব বাচ্চারা নিজেরাই করেছে, নিজেরাই এইভাবে সাজিয়েছেন এই স্কুলটাকে, কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। বেশ ভালো লাগছিল ওদের কাজগুলো দেখে। তারপরে এখানে ছিল একটা হল ঘর, যেখানে আমাদের রান্নাবান্নার ব্যবস্থা ছিল। আর এই যে এইখানেই ছিল অফিস রুমের বাইরেও বাচ্চারা দেখুন ক্রিসমাস ডে, তারপরে নিউ ইয়ার, স্পোর্টস ডে, সব কিছুর জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল এবং পোস্টার বানিয়েছিল। তারপরে অনেকেই সব উপরে উঠে গেল আর আমরা চলে আসলাম। এই যে এখানে রান্নার যে দাদারা আসলে ছিল আমাদের এই ক্যান্টিনের লোক, চেনা জানা। তো তাই আমি ওদের সাথে কথা বলছিলাম এবং গল্প করতে করতে দেখছিলাম যে ওরা কী করছে। দেখছিলাম এখানে আমাদের জন্য পকোড়া আসলে আগে থেকে রেডি করা ছিল, লাস্ট শেষে যে ভাজাটা ভাজে তো সেটাই করছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওদের সঙ্গে কথা বলছিলাম। দাদাটা বলছিল যে সারা রাত জেগে আমাদের সবার জন্য রান্না করছে ওরা। তো সেটা নিয়ে কথা বলতে বলতে দেখুন এখানে মাটন কষা হচ্ছিলো। তারপরে আমরা নিয়ে নিলাম কফি, আর এই যে কফির সঙ্গে গরম গরম পকোড়া খাচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম ওটা। তো তারপরে বাইরে একটু ঘোরাফেরা করছিলাম আমরা। এই যে আমাদের সব সুন্দরী সব সিস্টাররা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছিল বসে। তারপরে দেখলাম এখানে বাচ্চাদের খেলনায় বড়রাও চেপেছে এবং অনেক ঘোরাঘুরি করছে, বেশ মজা করছে। আর এইখানে আমরাও একটু চেপে নিলাম, আমরাও মজা করে নিলাম। তারপরে আমরা চলে আসলাম লাঞ্চ করতে, দুপুর হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো। তো আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম এবং লাঞ্চ করার পরে আসলাম এবং অনেকেই দেখলাম এসেছে, মানে যারা মর্নিং শিফটে ডিউটিতে ছিল তারা তো দুপুরের পরে এসেছে, আর আমাদের যেহেতু নাইট ডিউটি ছিল তাই আমরা
সকাল সকাল গেছিলাম এবং সারাদিন ছিলাম। তো সবার সঙ্গে দেখা করলাম, কথা বললাম এবং সবাই মিলে এখানে খুব মজা হচ্ছিল, একটু নাচ গান সবাই একসঙ্গে হয়ে, যেটা হয় আর কি, হয়ে হুল্লোড়। দেখে দিদি কত সুন্দর করে নাচছে, তাই না? খুব সুন্দর করে নাচছিল। তো আমি সেটাই দেখছিলাম এবং ভিডিও করছিলাম আর বলছিলাম তোমরা নাচো, আমি ভিডিও বানাবো। তারপরে দিদির পছন্দ মতো এখানে গান দেওয়া হয়েছিল, যেহেতু দিদি সত্যি অনেক ভালো নাচতে পারে। তো আমরা সবাই দিদির নাচ দেখছিলাম এবং অনেক উৎসাহিত করছিলাম যে সত্যি দিদির নাচটা অনেক অনেক ভালো লাগে আমার। তো আস্তে আস্তে দেখুন সবাই মিলে তাল দিচ্ছিল দিদিকে এবং সবাই মিলেই নাচছিল। তো এখানে ছিল স্কুল টিচার, বাচ্চা, সবাই লেগে পড়েছিল মজা করতে। আর সবাই মিলে মজা করতে খুবই ভালো লাগে। আর আমাদের সিস্টাররা তো একদম এনার্জেটিক, এনার্জি লসই হয় না। তো আমরা সবাই মিলে মজা করার পরে আমাদের সময় হয়ে গিয়েছিল বাড়ি ফেরার এবং আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল, মানে সেই বাস। তো আমরা আবার মজা করে সবাই মিলে সেই বাসে উঠে গেছিলাম যাওয়ার জন্য। এবং দেখুন এখানে সব সুন্দরী সুন্দরী সিস্টার, এরা অনেক লেটে এসেছিলো বলে এদেরকে তখন ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে এদের সবার সঙ্গে লাস্টে আমরা একসঙ্গে চলে যাব বাসে করে। এবং দেখেন এখন যেন নতুন নতুন অনেক ফ্রেশ আছে, মানে যারা মর্নিংয়ে আসতে পারেনি দুপুরে এসেছিল তারাও। তো সবাই মিলে একসঙ্গে হয়ে একটু বেশি ভালো লাগছে, বেশি মজা হচ্ছিল, বেশি এনজয় করছিলাম। তো গান শুনতে শুনতে এই যে বাড়ি ফেরা, কত মজা, কত আনন্দ। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।